বিপুল খেলাপি ঋণ, অর্থপাচার, রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা কারণে ভঙ্গুর অবস্থায় দেশের অর্থনীতি। গত ৪ বছরে অর্থনীতির প্রবৃদ্ধির গতি ৭.১% থেকে প্রায় অর্ধেকে নেমেছে। প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক সহ বহু শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে বা উৎপাদন কমে গেছে। এমন প্রেক্ষাপটে দেশের অর্থনীতিকে চাঙা করতে ৬০,০০০ কোটি টাকার বিশাল প্রণোদনা তহবিল ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার সংবাদ সম্মেলনে তহবিল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। প্রশ্ন হচ্ছে, এই টাকার যোগান কিভাবে হবে আর কোন কাজে ব্যয় করা হবে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এই তহবিলের ঋণে ৬% সুদ ভর্তুকি হিসেবে দেবে সরকার, আর গ্রাহকেরা ৭% সুদে ঋণ পাবেন। ৬০,০০০ কোটি টাকার তহবিলের মধ্যে ব্যাংকগুলো বাড়তি তারল্য থেকে ৪১,০০০ কোটি টাকার যোগান দেবে, আর বাকি ১৯,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল দেবে কেন্দ্রীয় ব্যাংক। এই তহবিল দিয়ে বন্ধ কলকারখানা চালুর পাশাপাশি কৃষিখাত, পোশাক, সিএমএসএমই, সৃজনশীল অর্থনীতি খাতে ঋণ ও অর্থায়ন করা হবে। এর মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে কর্মসংস্থান তৈরি হবে। এদিকে প্রস্তাবিত ৪১,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল ৫টি প্রধান খাতে ব্যয় করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতে সবচেয়ে বেশি ২০,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। এছাড়া সিএমএসএমই বা কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প খাতের জন্য ৫,০০০ কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কার্যক্রমে ১০,০০০ কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণের জন্য ৩,০০০ কোটি টাকা এবং উত্তরবঙ্গ কৃষি হাব গড়ে তুলতে আরও ৩,০০০ কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব রয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ১৯,০০০ কোটি টাকার তহবিল থেকে বিভিন্ন বিশেষায়িত খাতে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী পুরো প্যাকেজ বাস্তবায়িত হলে অন্তত ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এর মধ্যে কৃষি ও গ্রামীণ খাতে ৯ লাখ, সিএমএসএমই খাতে ৫ লাখ, বন্ধ শিল্পে ২ লাখ, কটেজ ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২ লাখ এবং উত্তরবঙ্গ কৃষি হাবে ১ লাখ কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রবাসী কর্মসংস্থানে ১ লাখ, রপ্তানি বহুমুখীকরণে ৫০,০০০, গ্রামীণ কার্যক্রমে ১ লাখ এবং অন্যান্য খাতে ৩ লাখ নতুন চাকরির সুযোগ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলামিন জাতীয় অর্থনীতিকে বলেন, সরকার এবার ক্ষমতায় এসেই বন্ধ কারখানা চালুর বিষয়ে একটা ব্যবস্থা থাকার কথা বলছিল। এখন এই বরাদ্দ নিঃসন্দেহে আমাদের ইকোনমির জন্য পজিটিভ দিক। এটা বাস্তবায়ন করা গেলে কর্মসংস্থান বাড়বে, যা অর্থনীতির জন্য ভালো। টোটাল অ্যাপারেল সোর্সিংয়ের সিইও কাজী ইফতেখার হোসেন জাতীয় অর্থনীতিকে বলেন, এই টাকা তো জনগণের। আপনি যদি এই টাকার কিছু আবারও নষ্ট করেন, এমনি গত ১৭ থেকে ১৮ বছরে অনেক টাকা নষ্ট হয়েছে। আমাদের এমন কাজ করা উচিত যাতে কর্মসংস্থান হবে, আর তা না হলে রাষ্ট্র একটা বিপজ্জনক জায়গায় আবার পড়বে। রাষ্ট্রকে এটাকে ভালোভাবে দেখে শুনে সরেজমিনে তদন্ত করে কাজ করা উচিত।